প্রতিটি রাষ্ট্রের নাগরিকদের জন্য নিজ দেশের ট্রাফিক আইন মেনে চলা দেশের জনগণকে রক্ষা করার জন্য বড় একটি ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আমাদের দেশের সড়কপথ যোগাযোগ ব্যবস্থা যদি এমন হতো তাহলে যারা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অধিকাংশরা আমাদের মতো জীবিত থাকতো, বেঁচে থাকতো। দেখুন, আমার সামনে কোনো সিগন্যাল নেই, রাস্তা পারাপারের জন্য শুধুমাত্র ক্রসিং রয়েছে। তাছাড়া আমার সামনে একেবারেই রাস্তা ক্লিয়ার, চাইলে আমি যেতেই পারতাম। তারপরেও ট্রাফিক আইন মানার জন্য আমাকে সেখানে অপেক্ষা করতে হচ্ছে। এখন যেই জায়গায় এসে পৌঁছেছি এখানেও একটি ক্রসিং রয়েছে, এখানেও আমাকে অপেক্ষা করে রাস্তা পারাপারের জন্য সুযোগ দিতে হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি দুবাই, দেরা দুবাইয়ের নাসির স্কয়ার এলাকা হতে আমরা যাচ্ছি চায়না মার্কেট, ড্রাগন মার্টের দিকে। তো যেতে যেতে আমরা রাস্তার দুপাশের কিছু চিত্র আপনাদের জন্য তুলে ধরব। আমাদের দর্শকদের মধ্যে অনেকে হয়তো দেশে বসে দুবাইয়ের গল্প অনেক শুনেছেন, কিন্তু দুবাই দেখেননি। যারা দেশে অবস্থানরত আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই দেশের ট্রাফিক আইন খুবই কড়া। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রতিটি সিগন্যালেই বসানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা। শুধু সিগন্যালের কথা বললে হবে না, কিছু দূর পরপর সড়ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়েছে। আপনি চাইলে মন মতো আপনার ইচ্ছা মতো করে গাড়ি চালিয়ে যেতে পারেন, ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালাতে পারেন, তবে তার জন্য আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। আপনি যেখানেই নিয়ম ভঙ্গ করেছেন সেখানেই আপনার ফোনে SMS চলে আসবে, সাথে সাথে আপনাকে অ্যালার্ট করা হবে আপনি নিয়ম ভঙ্গ করেছেন, আপনাকে সেজন্য জরিমানা দিতে হবে। শুধু নিয়ম ভঙ্গ ছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় বাস স্টপে আপনি দাঁড়িয়েছেন, সেখানে আপনাকে স্ক্যান করেছে। বাস লাইনে আপনি গিয়েছেন, সেখানে আপনাকে স্ক্যান করেছে। নো পার্কিংয়ে আপনি পার্কিং করেছেন, সেখানে আপনাকে স্ক্যান করেছে। আপনি পার্কিং করে সাথে সাথে পার্কিংয়ের জন্য পেমেন্ট করেননি, সেখানে আপনাকে ট্যাগ করেছে, স্ক্যান করেছে। এই সমস্ত আরও অনেক বিষয় রয়েছে। আপনি লাইন ক্রস করার সময় সিগন্যাল দেননি, সেখানে আপনাকে স্ক্যান করেছে। তাই এদেশে যাতায়াতের ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে ড্রাইভ করতে হয়, গাড়ি চালাতে হয়। তো ভিডিওর শুরুতে আমরা উল্লেখ করেছি দেরা দুবাই হতে আমরা যাচ্ছি চায়না মার্কেট, ড্রাগন মার্কেটের দিকে। আমরা কিছু ছোট ছোট সড়ক থেকে একটু বড় আকারের একটি সড়কে যুক্ত হচ্ছে। খুবই নিরিবিলি পরিবেশ, নিজের গতিতেই যাচ্ছে। আমরা যত দূর এসেছি প্রায় 3 মিনিটের কাছাকাছি। এই ভিডিওতে কিছু দূর পরপর আমরা নয়েজ রেখেছি, প্রাকৃতিক শব্দটা আপনারা শুনেছেন। এখানে কোনো ধরনের হর্নের শব্দ আপনারা এখনো শুনতে পাননি। দেখুন রাস্তার যে ডিভাইডার, মাঝখানে খুব সুন্দর দূরত্বের মাঝে সাজিয়েছে পাতাবহর বৃক্ষ। তাছাড়া যেসব গাড়ি দেখতে পাচ্ছেন নিজের গতিতে চলছে গন্তব্যস্থানে, খুব সুন্দর দূরত্বের মাঝে। প্রতিটি গাড়ির থেকে প্রায় 3 মিটারের ব্যবধানে আরেকটি গাড়ি রয়েছে। তাছাড়া রাস্তার দুপাশে আকর্ষক কিছু বিল্ডিংয়ের চিত্র, কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে যেভাবে আমরা তুলে ধরছি, সামনের সিগন্যালটিগুলো আমাকে দাঁড়াতে হচ্ছে না, যাচ্ছি সোজা। রাস্তার দুপাশে বিল্ডিং ছাড়াও রয়েছে খুব সুন্দর আকারের, খুব সুন্দর দূরত্বের খেজুর বৃক্ষ। আমরা আস্তে আস্তে এটি কেরিফোরের পার্কিংয়ের সামনে দিয়ে আমরা রাইট সাইড হয়ে যাব। এই সড়কের সামনের দিক থেকে একটু গতি বাড়িয়ে আমাকে চলতে হবে। দেখুন কি সুন্দর রাস্তার দুপাশে, শুধু বিল্ডিংয়ের সৌন্দর্যের কথা নয়, যে খেজুর বৃক্ষ, পাতাবহর বৃক্ষ, সব মিলিয়ে অপূর্ব সুন্দর এই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। যারা দুবাই, দেরা দুবাইয়ের আশেপাশে এলাকাগুলোতে বসবাস করে তাদের মধ্যে অধিকাংশদের দেখা যায় ছুটির সময়ে এই সমস্ত এলাকাগুলোতে নিরিবিলি এসে ছুটি কাটাতে, বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে। যারা বাংলাদেশে অবস্থানরত আছেন তাদের জন্য এই কথাটি। আমি চাইলে ব্রিজের উপর দিয়েও যেতে পারতাম, তবে সেখানে সিগন্যালে আমাকে অপেক্ষা করতে হতো। তাছাড়া যেহেতু আমরা একেবারেই সোজা চলে যাচ্ছি, আমাদের জন্য বিকল্প সড়ক ছিল এই ব্রিজের নিচে হয়ে। এখন আমরা রাইট পাশে থাকবো, এখান থেকে সামনে একটি ফ্লাইওভার হয়ে আমরা সড়ক যেটি ধরবো এটি হচ্ছে রাশেদিয়া। তাছাড়া আমাদের যেতে হবে ওমান হাত্তা সড়ক হয়ে। ভিডিওর শেষ প্রান্তে এসে আরেকটি বিষয় উল্লেখ করছি, আমরা সিগন্যাল হয়ে এ পর্যন্ত যত দূর এসেছি আমাদের নিচে রয়েছে মেট্রো রেলপথ।
এই সড়কের নিচে রয়েছে মেট্রো রেলপথ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।